বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কেউ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্র। শুধু আমরা আজকে ছাত্ররা মাঠে নেমে এসেছি যে আমরা মনে করছি এই নতুন বাংলাদেশ আমাদের সাথে বৈষম্য করেছে। আমরা যে বৈষম্য বিরুদ্ধে লড়েছি, আমরা দেখলাম যে সমাজ থেকে এখনো বৈষম্য দূর হয় নাই। এই সরকার যদি চায় সে বৈষম্য দূর করতে, কিন্তু আমরা দেখলাম যে এই নতুন গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারের সঠিক অভাব রয়েছে। তারা আমাদেরকে বললো যে আত্মঘাতী যুক্তি। আমি আপনাদের কাছে শুনতে চাই না যে আত্মঘাতী যুক্তি কি যৌক্তিক কিনা। আমরা বুঝি যে আমাদের আত্মঘাতী হচ্ছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মুক্তির সময়। সুতরাং আপনাকে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হবে। এখানে যারা আজকে যে বক্তব্য দিয়েছে, মনে হার্টার হৃদয়ের বেদনা তুলে ধরেছে। আজকে হয়তো আমার ঘরে আগুন লাগে নাই, কিন্তু আমার ভাই ভাইতে আগুন লেগেছে। কেন সে আমার ভাবে আগুন লাগবে আমরা জানি না। যে সরকারকে পদক্ষেপ নিয়েছে, আমরা সংখ্যালঘু আন্দোলন বিভিন্ন জায়গায় জায়গায় দিয়ে ফ্ল্যাট করে আমরা প্রায় 122টা পর্যায়ে তথ্য কালেকশন করেছি। যেগুলো নন পলিটিক্যাল, আমরা সেই তথ্য উপদেষ্টা আসিফ মাহমুদকে আমরা ফরওয়ার্ড করেছি। তিনি বলছে আচ্ছা ব্যবস্থা নেবেন, কিন্তু বাস্তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তিনি নেন নাই। তার মানে আমার কে চান, ওনার একদিকে বলেন আপনারা নিজেদেরকে সংখ্যালঘু পরিচয় দিবেন না, আপনার নিজেদেরকে বাংলাদেশে পরিচয় দেন। আমি তো দেখতে পাই যে দিনের দুপুরে আপনারা আমাদেরকে দ্বিতীয় নাগরিক ঘোষণা করেছেন। আপনাদের দ্বিতীয় নাগরিক ভাবতেন যখন আমার উপর হামলা হয় আপনার স্টেপ নিতেন, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দিতেন, কিন্তু আমরা বাস্তবতা দেখতে পাই না। সুতরাং আপনাদের কথা মতো আছে কোনো মিল নেই। আমরা আপনাদের আমি এসব করলে আমাদেরকে বোঝাতে পারে আমরা সেই কোনো নিয়ে ফেলে ফেলে যাবো, সেই কোনো থাকে আমরা সেটা তার নয়। আমরা সংখ্যালঘু সম্পর্কে বুঝে গেছি যে আমাদেরকে কিভাবে দাবি আদায় করতে হবে। দাবি যদি সহজ দাবি আদায় না হয়, আমরা আমাদের দাবি রাজপথে রক্ত দিয়ে চৌড়ে ঘাড়ে দিয়ে আমরা আদায় করে নিব। যদি এরপর যে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের